প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সঙ্গে আটা এবং সুজি দিয়ে নরম তুলতুলে পরোটা তৈরি করে দেখাবো। সকালে বাচ্চাদের টিফিনে এইভাবে তৈরি করে দিতে পারো। মাত্র 5 মিনিটে তৈরি করতে পারবেন। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি উপকরণ দিয়ে তৈরি করি। বন্ধুরা, এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি সামান্য জল অ্যাড করেছি। জলটা দেওয়ার পরে পরিমাণ মতো লবণ অ্যাড করেছি। করার পরে এটাকে সুন্দরভাবে ফুটিয়ে নেব। জলটাকে সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দেব সুজি। এখানে আমি যেরকম তৈরি করবেন সেরকম সুজি এবং জল অ্যাড করবেন। তো বন্ধুরা, এইভাবে আমি সুজিটাকে একটা ডো তৈরি করে নেব। তো এখানে আমার সুজিটা একটা ডো তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে একটা প্লেটে ট্রান্সফার করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি আটা। তোমরা চাইলে ময়দাও দিয়ে তৈরি করতে পারো, তাতে সমস্যা নেই। এখন আমি গরম অবস্থায় এটাকে সুন্দরভাবে হাত দিয়ে মুথে নিতে হবে। তো এটাকে সুন্দরভাবে ম্যাশ করে নিতে হবে বন্ধুরা, যাতে আটা এবং সুজি সুন্দরভাবে ম্যাশ হয়ে যায়। তো এ পর্যায়ে আমি এখানে একটা পুর তৈরি করব। তো গ্যাসে আবারও চলে এসেছি। গ্যাসে কড়াই বসিয়ে সামান্য তেল অ্যাড করেছি। করার পরে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি এবং ধনে কুচি দিয়ে এটাকে সুন্দরভাবে একটা পুর তৈরি করব। আর এখানে দিয়ে দিয়েছি বন্ধুরা ডিম। একটা ডিম দিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখাতে ভুলে গেছি আমি। তো বন্ধুরা, এখানে ডিম দিয়ে সুন্দরভাবে লবণ দিয়ে পুর তৈরি করে নিয়েছি। এ পর্যায়ে আমি এখানে একটা ডো নিয়ে লিচি করে সুন্দরভাবে পুরটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে পুরটাকে সুন্দরভাবে এইভাবে মুড়িয়ে নিতে হবে। তো এইভাবে একটা ডো করে নিলাম আবারও আমি। এখন আমি একটা বেলনির সাহায্যে এটাকে সুন্দরভাবে, তো এটাকে আমি পুরোটা সাইজ দিয়ে এটা বেলে নেব। তো এইভাবে আমি হালকা হাত দিয়ে এটাকে বেলে নিতে হবে, বেশি চাপ দিলে ফেটে যাবে। তো বন্ধুরা, তোমাদেরকে আরেকটা তৈরি করে দেখাচ্ছি। এইভাবে আমি একটা লিচি নিয়ে সুন্দরভাবে লিচিটাকে গোল গোল করে নিয়েছি। এই পর্যায়ে আমি এর ভিতরে পুরটা দিয়ে দেব। তো এইভাবে তৈরি করতে হবে, তাহলে অনেক সুন্দর হবে বন্ধুরা। তো এইভাবে আমি পুরটা দিয়ে এটাকে আবারও ঘুরিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। তো এখন আমি একটা পুরোটা তৈরি করে নেব। হালকা হাত দিয়ে এটাকে একটুখানি বেলে নিতে হবে, যাতে বেশি পাতলাও না এবং বেশি মোটাও না। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে আবারও গ্যাসে চলে এসেছি। গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি। একটুখানি তেল অ্যাড করেছি। তেলটাকে সুন্দরভাবে গরম করে এখন আমি পরোটাগুলো উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নেব। তো বন্ধুরা, এভাবে তৈরি করলে ছোট বড় সবারই পছন্দ হবে। সুজি এবং আটার পরোটা রেসিপি সারা দিনের মতো নরম তুলতুলেই থেকে যাবে। তো এভাবে বাচ্চাদের টিফিনে করে দিতে পারো, সারা দিনের মতো ওদের খিদে পাবে না। তো এইভাবে আমার বাচ্চাদেরকে আমি তৈরি করে দিই, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো ভালো লাগলে বন্ধুরা সঙ্গে থাকবেন। তো এইভাবে আমি পরোটাগুলো উল্টে পাল্টে সুন্দরভাবে সবগুলো একইভাবে তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছ এইভাবে আমার তৈরি করানো। তো বন্ধুরা, এইভাবে একইভাবে সবগুলো পরোটা তৈরি করে নিয়েছি। আর এত সুন্দর হয়েছে, বাচ্চাদের তো অনেক পছন্দের রেসিপি। তো ভালো লাগলে সঙ্গে থাকবেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে।